21-এর প্রশ্নটা বলেছে 2500 টাকার 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। এখানে আসল কত বলে দিয়েছে, আসল বলে দিয়েছে 2500 টাকা, সময় কত বলেছে, সময় বলেছে 2 বছর, আর সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট কত 6% বের করতে বলেছে। এটা চক্রবৃদ্ধি সুদ, তাই তো। এবার তোমাদের সেই একটাই সূত্র বলেছিলাম কি এ প্লাস বি এ বি বাই 100, তাই তো। এবার দেখো রেট অফ ইন্টারেস্ট কত 6%, তো 6% 2 বছর মানে আমাকে দুবার 6% নিতে হবে, দুবার 6% নিতে হবে, তাই তো। হ্যাঁ, এখানে এ মানও 6%, বি মানও 6%। তাহলে দেখো আমরা এই সূত্রটা যদি এটা ফেলি আর কি একেবারে করা যায়, দেখো এটা তোমরা মুখে মুখে করবে তো 6 যোগ করলে কত 12 হবে, আর 6 গুণ করলে কত 36, 12.36 হবে। এবার দেখো এখানে এ মানও 6, বি মানেও 6, মানে 6 প্লাস 6 ইন্টু 6/100, ব্যাস যোগ করলে কত হবে দেখো 6 যোগ করলে 12, আর এইটা দেখো 6 36 আর দুটো শূন্য আছে মানে 0.36 হবে। তাহলে যোগ করলে আমি কত পাচ্ছি দেখো 12.36%। মানে আমি দেখতে পাচ্ছি 6% হারে 2 বছরে আমি মোট ইন্টারেস্ট পাবো 12.36%। কত টাকা 12.36%, এখানে আসল বলেছে কত 2500 টাকা। তাহলে তুমি বের করে দাও না 2500 টাকার 12.3, হ্যাঁ এটাই তো আমার কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাই তো আমার চক্রবৃদ্ধি সুদ, এটাই তো। প্রতি বছর 6% হারে তুমি যদি ইন্টারেস্ট পাও, প্রতি বছর 6% হারে ইন্টারেস্ট পেলে 2 বছরে তুমি মোট, এটা সরল সুদ হলে কী হতো, সরল সুদ হলে এবছরও 6% পেতে, সামনে বছরও 6% পেতে, মানে টোটাল 12% সুদ পেতে। কিন্তু যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ মানে তোমার সুদেরও সুদ আর কি কাউন্ট করতে হবে, তাহলে দেখো আমি 2 বছরে চক্রবৃদ্ধি সুদ মোট কত পাচ্ছি 12.36% পাচ্ছি। 2500 টাকার তাহলে আমি 12.36% বের করে দেবো, বের করে দাও 12.36%। আচ্ছা পার্সেন্টেজটা তুলে দিলে কী হবে, নিচে একটা 100 আসবে। আবার কি করব, আবার এই দশমিকটা তুলে দিয়ে দেখো আরও দুটো শূন্য চলে আসবে, তার কারণ দশমিকের পরে 2 ঘর আছে মানে দুটো শূন্য চলে আসবে। এবার কাটাকুটি করো, এই দুটো শূন্য কেটে গেল। আচ্ছা এই 25 আর এখানে 4 25 অংশ, এইটা কাটাকুটি করো, 3 4 12, 0 4 9 36, মানে 309 টাকা। মানে দেখো 2500 টাকার 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়ে গেল 309 টাকা। 22-এর অঙ্কটা বলেছে 2000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা। সেম কোশ্চেন, এখানে দেখো রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে 8% বলে দিয়েছে, আর সময়টা কত বলেছে 2 বছর, আর তোমার মূলধন বা প্রিন্সিপালটা কত বলেছে 2000 টাকা। তো আমি কি করবো 8% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা টোটাল পার্সেন্টেজ কত সেটা আমরা বের করবো। সেই নিয়ম একই, দেখো এ প্লাস বি এ বি বাই 100, একই নিয়ম। হ্যাঁ 2r.r² দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এবার দেখো এ মানেও এখানে মানে 2 বছর, মানে এ মানেও 3 বছর, পরের অঙ্কটা 3 বছর আছে, 3 বছর হলে আমি দেখাবো, ওয়েট করো। আচ্ছা এ মানেও দেখো এখানে কত 8, আর বি মানেও কত 8, মানে 2 বছর তো 8 করে নিতে হবে, বি মানেও 8, আর এটা গুণ করলে দেখো 28 64, 8 গুণ করলে 64, দেখো এটা যদি যোগ করে দিই 8 8 16.64%। মানে আমি দেখতে পাচ্ছি 2 বছরে 8% হারে টোটাল আমি কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবো 16.64%। এবার দেখো আমাকে আসলটা কত বলে দিয়েছে 2000 টাকা, তা 2000 টাকা তুমি 16.64% বের করে দাও না, পার্সেন্টেজটা এখানে ছিল উঠে গেলে এখানে একটা 100 বসবে, আর দশমিকের পর 2 ঘর আছে মানে এখানে দুটো শূন্য বসবে। এখানটা দেখো এই 3টে শূন্য, এই 3টে শূন্য কাটবে। আচ্ছা অ্যান্সারটা যেহেতু দশমিকে আছে আর আমি এখানে কাটাকুটি করবো না, দেখো এখানে কি হবে, দেখো নিচে 10টা রেখে দিই, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 1 13, 2 1 2, 1 3, মানে অ্যান্সার হচ্ছে 332.8, এটাই অ্যান্সার 332 মানে অপশান সি তোমাদের কারেক্ট। দেখো ওদের একটা জিরো দিয়ে দিয়েছে এখানে দেখতে সুন্দর লাগার জন্য আর কি, তুমি দিতেও পারো নাও পারো আর কি। তাহলে দেখো তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত পেয়ে গেলাম 332.8 টাকা বা 80 টাকা, যা খুশি বলতে পারো। 23-এর প্রশ্নটা বলেছে 2000 টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। এই অঙ্কটা আবার একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো 3 বছর করে দিয়েছে, টাকাটা আছে 2000 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত 10%, সময়টা কত বলে দিয়েছে 3 ইয়ার। তো আমরা সেই একইভাবে নেব, এখানে কি করবো বলো তো 3 বছর বলেছে তো তার মানে 10% 10% 10% 3বার নেব। হ্যাঁ ওই একই সূত্র এ প্লাস বি এ বি বাই 100, এই সূত্রটাকেই আমি কি করব দুবার অ্যাপ্লাই করব, মানে প্রথমবারে দুবার 10 নেব, তারপরে এই প্রথমবার দুটো 10 নিয়ে যেটা পাবো তারপরে আরেকটা যে 10 পড়ে আছে আমরা সেটা নেব। দেখো এই প্রথমবারে এ মানে কত 10, তারপর বি মানে কত 10, এ বি মানে কত 10 ইন্টু 10 বাই 100, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, মানে 10 10 যোগ করলে 20, আর এখানে একটা 1 আছে মানে, আচ্ছা একবার লিখছি, মানে কত পাচ্ছি 21। মানে আমি দেখতে পাচ্ছি 2 বছরের 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত 21%। আমাকে 3বার বের করতে বলেছে, তো আরও একবার সূত্রটা অ্যাপ্লাই করবো এ প্লাস বি এ বি বাই 100। এখানে এ মানে কত হয়ে গেল বলো তো, যেটা প্রথমবার 2 বছরে পেয়েছিলাম এইটা 21টাকে আমরা এ নেব, বি মানে এই যে এটা যেটা পড়ে আছে এই 10%টা নেব, 21 ইন্টু 10 এ বি বাই 100। এইটা কেটে গেল, দেখো এটা যদি যোগ করি দেখো 31, আর এইটা যোগ করলে দেখো 2.1, মানে টোটালটা যদি যোগ করে দিই 33.1%। মানে
10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 33.1%। আমি ওই A+B এই সূত্রটাকে কী করেছি, আমি দুবার অ্যাপ্লাই করেছি। প্রথমবারে দেখো 10% করে 3 বছর তো চক্রবৃদ্ধি সুদ, এমনি সিম্পল ইন্টারেস্ট হলে কী হতো, প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 10%, তৃতীয় বছরে 10%, টোটাল আমরা 30% ইন্টারেস্ট পেতাম। কিন্তু এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে, ওইভাবে যোগ করলে আমাদের হবে না। তো প্রথমবারে দেখো 2বার 10 নিয়ে আমি করেছি, 2বার 10 নিয়ে করতে দেখা যাচ্ছে আমার 21% হয়েছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা আমি 2 বছরে 10% হারে 21% পাবো। তো আমাকে 3 বছর যেতে হবে, তো ওই 21টাকে নিয়ে আরেকবার ওই একই সূত্র অ্যাপ্লাই করেছি। দেখো A+B/100, মানে এখানে এ মানে কত হয়ে গেছে এখন? 21 হয়ে গেছে, আর আরেকটা যে 10% ছিল সেটা নিয়েছি আর কি। তার মানে এখানে কত হয়ে গেল? 33.1%। এটাই তোমার থেকে বের করতে বলেছে। দেখো 2000 টাকার আমি কী করবো, 33.1% বের করে দেবো। 33.1%, পার্সেন্টেজটা উঠে গেলে 100, এই দশমিকটা তুলে দাও, দিলে এখানে একটা শূন্য চলে আসবে। এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে যাবে, 2 একে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, মানে 662 টাকা হচ্ছে 10% হারে 2000 টাকার 3 বছরের ইন্টারেস্ট। 24-এর অঙ্কটা বলেছে কোনো টাকার বার্ষিক 3% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 101.50 টাকা, ওই টাকার একই হারে একই সময়ে সরল সুদ কত হবে? এখানে দেখো রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 3%। 3%। এখন চক্রবৃদ্ধি সুদটা মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা তোমার কত বলে দিয়েছে? 101.50 টাকা, এটা তোমাকে বলে দিয়েছে। এখন তোমাকে 3 বছরের সরল সুদটা বের করতে হবে। না, আমি আসল বের করব না, ডাইরেক্ট আমি সরল সুদ বের করবো। দেখো কীভাবে করবো, দেখো সময় তো 2 বছর বলেছে, তো আমার প্রথম কাজ হবে কি, কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করা, পার্সেন্টেজে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করা। নিয়মটা কী ছিল? A+B+AB/100, তাই তো? এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই তো নিয়মটা। এবার এখানে এ মানে কত? 3, বি মানেও তো 3, 2 বছর তো, বি মানেও তার মানে 3। আচ্ছা, 3 × 3, এইটা। ওফো, একেবারে 9 লিখে ফেলছি, আমার মাথার মধ্যে একেবারে কাজ করছে। আচ্ছা, 3 3 যোগ করলে কত হবে? 3 3 যোগ করলে 6 হবে, আর এটা দেখো 3 3 × 9 0.09 হবে, মানে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছি দেখো? 6.09%। 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছি আমি 6.09%। আচ্ছা, সিম্পল ইন্টারেস্টটা কত হবে বলো তো? পার্সেন্টেজে সিম্পল ইন্টারেস্ট দেখো, এবছরও যদি 3% পাই, পরের বছরও তো 3% পাবো, সিম্পল ইন্টারেস্টের কোনো চেঞ্জ হয় না। তাহলে 2 বছরে সিম্পল ইন্টারেস্ট কত পাবো? 6% পাবো। তো এবছরও 3% সিম্পল ইন্টারেস্ট পাবো, পরের বছরও সিম্পল ইন্টারেস্ট 3% পাবো। কম্পাউন্ড ইন্টারেস্টটা দেখো 0.06% বেশি হচ্ছে, তার কারণ হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা সুদেরও সুদ পাই সবসময় সিম্পল ইন্টারেস্টের থেকে, ওই জন্য কম্পাউন্ড ইন্টারেস্টটা বেশি হয়। এবার দেখো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়ে গেছি? কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেছি 6.09%, আমরা পার্সেন্টেজে এইটা পেয়ে গেছি। আর কোশ্চেনে কম্পাউন্ড ইন্টারেস্ট কোনটা দিয়ে দিয়েছে? এইটা দিয়ে দিয়েছে। তার মানে আমরা যেটা পার্সেন্টেজে 6.09% পেয়েছি, সেটা সমান সমান বলতে পারি এইটা 101.50 টাকা। আচ্ছা, তার মানে 1% সমান কত? 101.50/6.09। এবার আমাকে সিম্পল ইন্টারেস্ট বের করতে বলেছে। সিম্পল ইন্টারেস্ট মানে কত? এখানে 6%, তাহলে 6% সমান কত বের করে দেবো? 6% মানে 8.50, 6.09 × 6, ব্যাস, এটাই আমার ক্যালকুলেশন করলে অ্যান্সার। এটাই তোমাকে যদি বলতো মূলধন কত, তখন এখান থেকে আমি 100% সমান বের করে দিলে মূলধন হয়ে আসতো। হ্যাঁ, 6% পরিবর্তে আমি 100% লিখতাম। এবার আমরা বড় হয়ে গেছি কি এই ঐকিক নিয়ম করবো না, আমরা একেবারে করবো। দেখো আমরা যেটা পেয়েছি সেটা নিচে বসবে, আমরা কত পেয়েছি? 6.09, এটা পেয়েছি, নিচে বসবে। কোশ্চেনে যেটা দিয়ে দিয়েছে সেটা উপরে বসবে 101.5, আর যেটা বের করতে হবে সেটা দিয়ে গুণ, মানে এই সিম্পল ইন্টারেস্টটা বের করতে হবে, মানে আমরা 6 দিয়ে গুণ করবো, ব্যাস হয়ে গেল। এবার দেখো কাটাকুটি আমরা করব, এই দশমিক উঠে যাবে, এখানে দশমিকের পর 2 ঘর, এখানে দশমিকের পর 2 ঘর, মানে উঠে যাবে। আচ্ছা, এইটা যদি কাটি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 0, 3 তিরিকে 9, 3 5 15, 5 দুগুণে 10, এটা দেখো 5 দ্বারা কাটাকুটি হবে, মানে 50, মানে এটা গুণ করলে 50 দুগুণে কত? 100, মানে যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট এইটা হচ্ছিল, সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে? 100 টাকা। তাহলে এখানে অ্যান্সার কত? অপশান সি, 100 টাকা। 25-এর প্রশ্নটা বলেছে কোনো টাকার 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে ওই সময়ে সরল সুদ কত? এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 5%, সময়টা কত বলেছে? 2 বছর। তো 2 বছরের দেখো কম্পাউন্ড ইন্টারেস্টটা তোমাকে দিয়ে দিয়েছে কত? 410 টাকা। তোমার থেকে জানতে চেয়েছে সিম্পল ইন্টারেস্টটা জানতে চেয়েছে, তাই তো? এবার আমরা কি করব? প্রথমবারে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা পার্সেন্টেজে বের করব। নিয়ম কি ছিল? A+B+AB/100। আমি কিন্তু বারবার লিখবো না, এটা নিয়ে তোমাদের 25টা অঙ্ক হচ্ছে, এর আগে তোমাদের 24টা অঙ্ক হয়ে গেছে আর কি। আচ্ছা, এ মানে কত? এখানে 2 বছর, 5%, এ মানেও 5, বি মানেও 5। আচ্ছা, প্লাস AB মানে 5 × 5 মানে কত? 25/100। এটা ক্যালকুলেশন করলে দেখো 10, আর এটা 10.25%, মানে 2 বছরের আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা কত পাচ্ছি? 2 বছরের আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা পাচ্ছি 10.25%, তাই তো? এইবার আমরা এটা পার্সেন্টেজ, হ্যাঁ, আমরা পার্সেন্টেজে পাচ্ছি কত? আমরা পাচ্ছি কত? 10 আমি আর ঐকিক নিয়মে করছি না, 10.25%। আর কোশ্চেন এটা বলে দিয়েছে কত? 410।
এবার আমাকে সিম্পল ইন্টারেস্টটা বের করতে হবে। সিম্পল ইন্টারেস্ট দেখো, প্রতি বছর যদি 5% করে পাই, 2 বছরে কত হবে? সিম্পল ইন্টারেস্টটা এবছরও 5% পেয়েছি, মানে পরের বছরও 5%, মানে 2 বছরে কত? 10% পাবো। মানে আমাকে 10% সমান সমান কত বের করতে হবে? আগের মতো পুরো সেম অঙ্ক, 10.25% সমান 410 টাকা, 1% সমান 410/10.25, আর 10% সমান বের করতে হবে, মানে 10 দিয়ে গুণ হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, এখানে এই পার্সেন্টেজটা উঠবে না, উঠে যাবে, কেননা এখানেও আমি পার্সেন্টেজ দিইনি, এখানেও পার্সেন্টেজ তাই দেবো না। এবার দেখো কী হবে, এই দশমিকটা আমি তুলে দিই, দশমিকটা তুলে দিলে একের দশমিকের পর দুটো শূন্য ছিল, মানে এখানে ওপরে দুটো শূন্য চলে আসবে। এবার আমরা কাটাকুটি করব। কাটাকুটি করলে দেখো 4 25 অংশ 0, 40 হচ্ছে। এখানে দেখো 4 25 অংশ 25 একে 25, এইটা হচ্ছে, আর এইটা কাটো 10, মানে দেখো কত হচ্ছে? 400 টাকা। মানে যেখানে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছিলাম 410 টাকা, সেখানে সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে? 400 টাকা। 26-এর প্রশ্নটা বলেছে ঋষি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত? পুরো সেম অঙ্ক, আগের বারে সিম্পল ইন্টারেস্টটা জানতে চাইছিল, এবার তোমার থেকে আসল বা প্রিন্সিপাল জানতে চেয়েছে। দেখো রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট 8%, সময় কত? 2 বছর। এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত বলে দিয়েছে বলো তো? কম্পাউন্ড ইন্টারেস্টটা বলেছে 83 দশমিক কত আছে? 83.2 টাকা বলে দিয়েছে। এবার আমাকে আসল বের করতে হবে, আসল মানে প্রিন্সিপাল বা মূলধনটা আমাকে জানতে চেয়েছে। আচ্ছা দেখো, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি যদি পার্সেন্টেজে বের করি, নিয়ম কী ছিল? a প্লাস বি ab/100, এ মানে কত? 8, বি মানে কত? 8, আমি একেবারে করছি। আর এ আর বি গুণ করলে, মানে 8 আর 8 গুণ করলে কত হবে? 28/64/100, মানে কত হচ্ছে? 8 8 8 16.64%। মানে আমি দেখতে পাচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্টটা কত? 16.64%, তাই তো? তার মানে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছি? 16.64%। কোশ্চেনে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত বলেছে বলো তো? 83.2, এটা বলে দিয়েছে। আর কি জানতে চেয়েছে আমার থেকে? আমার থেকে জানতে চেয়েছে তোমার মূলধন। প্রিন্সিপাল সবসময় পার্সেন্টেজে জানবে কত হয়? 100% হয় তো। প্রিন্সিপাল সবসময় পার্সেন্টেজ, প্রিন্সিপাল মানে পুরোটা তো, প্রিন্সিপাল সবসময় 100 হয়। তাহলে এখানে আমি কি করব? 100 দ্বারা গুণ করব। সেই একই, মানে 16.64% সমান 83.2 টাকা, 1% সমান এইটা বাই এইটা, আর 100% মানে ওকে 100 দ্বারা আমরা গুণ করব। এইবার দেখো আমরা যদি দশমিকটা তুলি, এই দশমিক তুললাম, এই দশমিককেও তুলে দিলাম, মানে একটা শূন্য এক্সট্রা আসবে, কারণ এখানে দশমিকের পর 2 ঘর আছে, এখানে দশমিকের পর 1 ঘর আছে, মানে একটা শূন্য এক্সট্রা আসবে। তো কাটাকুটি করতে পারি আমরা। কাটাকুটি করলে কি হবে দেখো? 25 4 দ্বারা কাটি, হ্যাঁ 4 দ্বারা কাটি, 4 25 অংশ এইটা হচ্ছে। আচ্ছা, এটা 4 4 16, 4 4 16, আর কত হচ্ছে? 4 4 16, 4 1 4, 4 6 24, এইটা হচ্ছে। আচ্ছা, আর কিছু কাটবে? হ্যাঁ, এটা কেটে যাবে 2 দিয়ে, 6 দুগুণে 12, 2 1 2, 4 দুগুণে 8, মানে 2 দ্বারা কাটছে, মানে 25 দুগুণে 50 আর 0, মানে দেখো আসল হয়ে গেল কত? 500 টাকা। ক্লিয়ার? আমরা প্রথমবারে কী বের করছি? 8% হারে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টটা পার্সেন্টেজে বের করে নিচ্ছি। পার্সেন্টেজে বের করতে কত হয়েছে? 16.64%। এইবার কম্পাউন্ড ইন্টারেস্টটা কোশ্চেনে কত দিয়েছে? 83.2 টাকা। তার মানে 16.64% মানে 83.2 টাকা। 1% মানে এটা বাই এইটা হয়েছে, আর মূলধন সবসময় বলেছি 100% হয়, তাহলে 100% মানে কত? 100 গুণ করেছি। এবার দশমিক তুলেছি, ক্যালকুলেশন করেছি, করতে আমার মূলধন কত হয়ে গেছে? প্রিন্সিপাল 500 টাকা। 27-এর প্রশ্নটা বলেছে কত টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের সবৃদ্ধি মূল 13,310 টাকা হবে। আচ্ছা, এইটা আবার দেখো, সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে কি বলো তো? সবৃদ্ধি মূল মানে হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এইটা বলেছে 13,310 টাকা বলেছে। সবৃদ্ধি মূল মানে হচ্ছে প্রিন্সিপাল মানে আসল প্লাস সুদ, মানে ইংলিশে যেটাকে বলা হয় অ্যামাউন্ট, বা বাংলায় যাকে বলা হয় সুদ আসল। এবার দেখো রেট অফ ইন্টারেস্ট কত? 10%, আর সময়টা কত বলে দিয়েছে? 3 বছরের। এটা কম্পাউন্ড ইন্টারেস্টে বলেছে, তোমার থেকে আসল জানতে চেয়েছে কত টাকার। তো আমরা কি করব? প্রথমবারে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করব। সেই নিয়ম কি ছিল? a প্লাস বি ab/100। এবার এটা 3 বছর বলেছে, প্রথমবারে দুবার নেব, মানে 10 + 10, আর এটা 10 × 10/100। তো এইটা করলে দেখো 2 বছর প্রথমবারে নিলে আমি কত পাচ্ছি? 21%। একটু আগে তো একটা করেছে এই টাইপসের। তো দেখো 2 বছরে কত পাচ্ছি? 21%, কিন্তু আমাকে 3 বছর নিতে হবে, মানে আরও একবার তোমাকে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। a প্লাস বি ab/100। এ মানে কত হয়ে গেছে এখন? 2 বছরে যেটা পেয়েছি 21, বি মানে 2 বছর 3 বছর তোমার 10% করে 2 বছর 10% নিয়েছি, মানে 1 বছরে 10% পড়ে আছে। আচ্ছা, 21 × 10/100, এটা হবে কত বলো তো? 33.1%। হ্যাঁ, একটু আগেই আমরা করেছি এই টাইপসের একটা অঙ্ক। এগুলো মুখস্থ হয়ে যাবে তোমাদের, এই 10%, 5% এগুলো দেবে, মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখো 10% হারে 3 বছর আমি টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবো? এটা কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু। তাহলে এর সঙ্গে আমি যদি আসল সবসময় বলেছি কি? প্রিন্সিপাল সবসময় তোমাকে কি বলেছি? প্রিন্সিপাল সবসময় 100% হয়, এটা তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার এর সঙ্গে আমি যদি 100%টা যোগ করে দিই, মানে কত হচ্ছে? 133.1%। এইটা কিন্তু তোমার অ্যামাউন্ট হয়ে গেল, সুদ প্লাস আসল হয়ে গেল।
এই 133.1% এটা কিন্তু সুদ প্লাস আসল হয়ে গেল, সুদ আসল হয়ে গেল। তাহলে দেখো আমরা সুদ আসল কত পেয়েছি 133.1, কোশ্চেনে কত বলে দিয়েছে দেখো 13,310, সেই একই 133.1%। হ্যাঁ 100টা কেন যোগ করছি তার কারণ দেখো এখানে বলে দিয়েছে যে সুদ আসল হচ্ছে 13,310, সুদ আসলটা তোমার 13,310 বলেছে, আমরা 33.1% এটা পেয়েছি শুধুমাত্র সুদ, এটা শুধুমাত্র ইন্টারেস্ট। সুদ আসল মানে কি, এর সঙ্গে আমাকে আসলটা প্রিন্সিপালটা যোগ করতে হবে, আমি তাই এটা যোগ করেছি। 100% মানে সবসময় আসল সবসময় 100% হয়, তো 33.1%-এর সঙ্গে 100 যোগ করতে কত হয়ে গেছে 133.1% হয়ে গেছে। তো আমরা সুদ আসল পেয়েছি কত 133.1%। কোশ্চেনে কত দিয়ে দিয়েছে, কোশ্চেনে দিয়েছে 13,310 টাকা, আমরা যেটা পাই সেটা নিচে বসে, কোশ্চেনে যেটা দিয়ে দেয় সেটা উপরে বসে। আর কি জানতে চেয়েছে কত টাকার, মানে আসল জানতে চেয়েছে, আসল মানে সবসময় কি বলেছি 100। ব্যাস এবার এটাকে ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে এই দশমিকটা তুলে দাও, দিলে এখানে একটা শূন্য বসবে। আচ্ছা এইটা কাটাকুটি করলে 10 হবে, তাহলে আসল কত হয়ে গেল দেখো 10,000 টাকা, 10,000 টাকা, 4টে শূন্য হবে, 3টে শূন্য 4টে শূন্য, তাহলে তোমার মূলধনটা কত হয়ে গেল 10,000 টাকা। 28-এর প্রশ্নটা বলেছে কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ 1600 টাকা, ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কত টাকা সুদ হবে। এই কোশ্চেনটা কি বলেছে দেখো, রেট অফ ইন্টারেস্টটা বলে দিয়েছে 5%, এবার তোমাকে বলেছে 2 বছরের সিম্পল ইন্টারেস্টটা বলে দিয়েছে কত টাকা 1600 টাকা বলে দিয়েছে, এইটা বলে দিয়েছে। এখন তোমার থেকে জানতে চেয়েছে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টটা তোমার থেকে জানতে চেয়েছে, এটা বলে দিয়েছে, এটা তোমাকে এইটা দিয়ে দিয়েছে, এইটা তোমাকে করতে হবে। এবার আমরা কোনোভাবেই আর কি অঙ্কটা বড় করবো না, যে প্রথমবারে প্রিন্সিপাল বের করবো, এই করবো সেই করবো, একদমই করবো না, আমরা ডাইরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্টে চলে যাবো। কীভাবে করবো দেখো, 5% হারে মানে 3 বছর আমি 5% করে পাবো কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমরা কি করব, সেই কম্পাউন্ড ইন্টারেস্টের যে নিয়মটা ছিল a প্লাস বি এ বি বাই 100, 3 বছরের জন্য আমরা কি করব দুবার অ্যাপ্লাই করব। দেখো প্রথমবারে কত হবে 5, বি মানেও কত হচ্ছে 5, আর এটা কত 5 গুণ 5 মানে কত 25, মানে 10.25%, মানে 2 বছরে 5% করে হলে কত পাচ্ছি আমরা 10.25% পাচ্ছি। এবার 3 বছর মানে আরেকটা 5 পড়ে আছে আমাকে নিতে হবে, মানে আরেকবার কী নেবো দেখো সেই একই নিয়ম a প্লাস বি প্লাস এ বি বাই 100, এ মানে কত হয়ে গেছে এখন এইটা হয়ে গেছে, মানে 10.25, বি মানে কত এই যে একটা 5 পড়েছিল সেই 5টা নেব। আচ্ছা এ বি মানে 10.25-এর সঙ্গে 5 গুণ করবো, গুণ করলে কত হবে দেখো 5 5-এ 25, 5 দুগুণে 10, 12, মানে এখানে শূন্য আছে আর 2টা বসে যাবে, আর এইটা হবে দেখো, এই দশমিকের পর 2 ঘর ছিল, এটা গুণ করে দিয়েছি, গুণ করলে দেখো 21.25 হবে। এবার যদি এটা যোগ করি দেখো, যোগ করলে কত হবে 15.25 হচ্ছে, আর এইটা ভাগ করলে হবে কত 0.2125, এই পয়েন্টটা এসছে, এই 0.25 তার জন্য এইটা এসছে। হ্যাঁ আর এই 100-র জন্য আরও 2 ঘর দশমিক তোমার পিছিয়ে এসছে। এবার এইটা যদি আমি ক্যালকুলেশন করি দেখো কত হচ্ছে 15.7625%, মানে 5% হারে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছি 15.7625%। ক্লিয়ার? এইবার অঙ্কটা আমাদের হয়ে গেছে। দেখো পার্সেন্টেজে সিম্পল ইন্টারেস্ট কত বলো তো, সরি কম্পাউন্ড ইন্টারেস্ট লিখছি, পার্সেন্টেজে প্রতি বছর তুমি যদি 5% করে ইন্টারেস্ট পাও, তাহলে 2 বছরে তুমি সিম্পল ইন্টারেস্ট কত পাবে, এবছরও 5%, পরের বছরও 5%, 2 বছরে তুমি সিম্পল ইন্টারেস্ট কত পাবে 10% পাবে। আর সিম্পল ইন্টারেস্টটা কোশ্চেনে কত দিয়ে দিয়েছে দেখো, কোশ্চেনে দিয়েছে 1600 টাকা, আমরা যেটা পাই সেটা নিচে বসে, আর কোশ্চেনে যেটা দিয়ে দেয় সেটা ওপরে বসে। আর কি বের করতে বলেছে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট তো আমরা এটা বের করলাম 5% হারে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে এটা দিয়ে গুণ হয়ে যাবে, মানে 15.7625। এবার দেখো আমি এই দশমিকটা তুলে দিই, তুলে দিলে এখানে 4টে শূন্য বসবে, এইটা হলো, তো এখানের এই দুটো শূন্য এখানের এই দুটো শূন্য কেটে যাবে। আচ্ছা কেটে দাও, আচ্ছা এইটা দেখো 4 4-এ 16, 4 25 100, এইটা এইবার যদি কাটি দেখো 5 5-এ 25, এটা কাটলে 3 5 15, 5 1-কে 5, 5 5-এ 25, 5 1-এ 5, সরি ভুল হচ্ছে 3 5 15, 3 5 15, 5 1-কে 5, 5 1-কে 5, 5 5-এ 25, 5 5-এ 25, 5 দুগুণে 10, 5 5-এ 25, এটা হবে। আচ্ছা তারপর দেখো এটা যদি কাটি 5 6 30, 5 6 30, 3 5 15, 0, এইটা হচ্ছে, এইটা হচ্ছে। আর কিছু কাটাকুটি যাবে, হ্যাঁ কাটাকুটি যাবে, এটাকে 5 দ্বারা যাবে, দেখো 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আর এইটাকে যদি 5 দ্বারা কাটি 5 1-এ 5, 5 দুগুণে 10, 5 6 30, এইটা মানে কত হচ্ছে 1261, মানে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছি দেখো 1261, ও সরি এটা সরি এখানে 1261 মানে এখানে 2 গুণ আছে, সরি আচ্ছা একবার লিখছি, এখানে 2টা পড়ে আছে, 2 × 1261, এই গুণটা এবার আমাকে করতে হবে। আমি এইটাই বসিয়ে দিচ্ছি, এখানে একটা 2 আছে, তো গুণটা করে দাও, দেখো 2 1-এ 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4 1-এ 5, 2 1-এ 2,
মানে 2522 টাকা। মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়ে গেলাম? 2522 টাকা। তোমার যেখানে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 1600 টাকা হচ্ছিল, সেখানে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছিল, সেটা হয়ে গেল কত? 2522 টাকা। 29-এর প্রশ্নটা বলেছে 4000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? একদম সহজ অঙ্ক, এক লাইনে হয়ে যাবে। দেখো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স বের করতে বলেছে। আমরা দুটো কিছু বের করবো না, একেবারে ডাইরেক্ট করে দেবো। দেখো, রেট অফ ইন্টারেস্ট কত? 5%। টাইম কত বলেছে? 2 বছর। তো 2 বছরের দেখো সিম্পল ইন্টারেস্ট কত হয় বলো তো? এবছর যদি 5% পাই, পরের বছরে তো 5% পাবো। 2 বছরের সিম্পল ইন্টারেস্ট টোটাল কত পাবো? 10% পাবো। এবার আমাদের প্রশ্ন হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টটা। কম্পাউন্ড ইন্টারেস্টের সেই নিয়ম কি? a প্লাস বি প্লাস এ বি বাই 100। আমি কিন্তু এবারে একেবারে করে দিচ্ছি। দেখো, a প্লাস বি মানে কত? 5 প্লাস 5 মানে 10, আর 5 5 25 মানে 10.25% হবে। তার মানে আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা কত পেয়ে যাচ্ছি? দেখো, 10.25%। এবার এদের ডিফারেন্সটা কত? দেখো, এদের ডিফারেন্স 0.25%। তো হ্যাঁ, সিম্পল ইন্টারেস্ট 10%, কম্পাউন্ড ইন্টারেস্ট 10.25%, তাদের ডিফারেন্স কত? 0.25%-এর ডিফারেন্স। এটাই তোমার থেকে জানতে চেয়েছে। তাহলে 4000 টাকা বলেছে, এর তুমি 0.25% বের করে দাও না। পার্সেন্টেজ তুলে দিলে নিচে একটা 100 বসবে, আর এই দশমিকটা যদি তুলে দাও আরও দুটো শূন্য আসবে। এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, কেটে যাবে। আচ্ছা, 5 5 25, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, মানে 10 টাকা। মানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স হয়ে গেল কত? 10 টাকা। আমরা কি করেছি? 5% হারে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 10%। এবছরও 5% পেলে পরের বছর আমরা 5% পাবো, মানে মোট 10% সিম্পল ইন্টারেস্ট পাবো। আর কম্পাউন্ড ইন্টারেস্টকে এইভাবে আমরা বের করে নিয়েছি, a প্লাস বি এ বি বাই 100। এ মানে কত? 5, বি মানেও কত? 5, 5 5 যোগ করলে কত? 10, 5 5 গুণ করলে কত? 25, 100 দ্বারা ভাগ করলে 0.25, মানে 10.25%। তো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজের ডিফারেন্স কত পেয়েছি? 0.25%। এবার 4000 টাকা, তো তাহলে 4000 টাকার 0.25% বের করে দাও না, দিলেই তো ওটা সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স হয়ে গেল। এটা কত পেলাম আমরা? 10 টাকা। 30-এর প্রশ্নটা বলেছে বার্ষিক 5% হারে কোনো আসলের 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? দেখো, রেট অফ ইন্টারেস্ট কত? 5%। এখানে 2 বছরে তোমার কী বের করতে বলেছে? 2 বছরে তোমাকে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, নাকি প্রথমবারে কি বলেছে? সরল। আচ্ছা, সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, এদের হচ্ছে রেশিওটা বের করতে বলেছে। তো আমরা কীভাবে করবো? দেখো, সিম্পল ইন্টারেস্ট তো বুঝতেই পারছো, মানে প্রতি বছর 5% করে পেলে 2 বছরে 5 5 কত পাবে? 10% পাবে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট তো একটু আগের অঙ্কটাই করলে, 5% হারে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 10.25%। তো এই তো আগের 29-এর অঙ্কটাই তো তোমরা করলে। এবার এইটা রেশিও, মানে পার্সেন্টেজ আর লিখবো না, 10:10.25। হ্যাঁ, পার্সেন্টেজ লিখবো না কেন? পার্সেন্টেজ উঠে যাবে। হ্যাঁ, a প্লাস বি এ বি বাই 100, ওই দিয়ে আমরা করলে 10.25% পাবো কম্পাউন্ড ইন্টারেস্টটা। এবারে দেখো, এটা কি করব? এটা আমরা কি করি? প্রথমবারে দশমিকটা তুলে দিলে এখানে একটা 100 আসবে। এই 100টা এর সঙ্গে গুণ করে দাও, মানে এখানে 1000 হবে, আর এটা 1025 হবে, মানে 1025। এবারে কী করবো? 25 দ্বারা ভাগ করো, 4 25 অংশ মানে 40। এখানে 25 দ্বারা ভাগ করলে 4 25 অংশ, 25 একে 25। মানে দেখো, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিও কত হয়ে যাচ্ছে? 40:41। এখানে কোন অপশানটা? অপশান সি। দেখো, এটা যেন ভুল করে কেউ বি অপশানটা করে এসো না, যে 41:40, কিন্তু করে এলে তোমাদের ভুল হবে অ্যান্সার। তার কারণ এখানে বলেছে দেখো, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত, মানে আমাকে সরল সূত্রটা আগে রাখতে হবে, তারপরে চক্রবৃদ্ধি সূত্রটা রাখতে হবে। আর ওই 41:40 মানে হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সূত্রটা আগে, তারপরে সরল সুদ হয়ে গেছে। সুতরাং অ্যান্সার যেটা চেয়েছে তোমাকে সেটাই করতে হবে। মানে অ্যান্সার তোমাকে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ জানতে চেয়েছে, মানে আমাকে এইটাই করতে হবে। তার মানে অ্যান্সার কোনটা হয়ে গেল? সি।